নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মানুষজন এই সময় তোমার ব্যাপারে কি ভালো কথা বলছে, মানে কি গুড কমপ্লিমেন্ট দিচ্ছে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস এবং টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর 4টে পাইল থাকবে আজকে তোমাদের জন্য। এছাড়াও তোমরা তোমাদের যে জন্ম মাস বা বার্থ মান্থ অনুযায়ীও চয়েস করে নিতে পারবে। পাইল নাম্বার 1, ওকে। তো 4টে পাইল রয়েছে তোমাদের জন্য। ফার্স্ট র্যাবিট, সেকেন্ড উলফ, থার্ড নাইটেঙ্গেল অ্যান্ড ফোর্থ অটার। তো তোমরা চয়েস করে নাও। এছাড়াও তোমরা তোমাদের যে বার্থ মান্থ বা জন্ম মাস রয়েছে সেটা অনুযায়ীও কিন্তু চয়েস করে নিতে পারো। পাইল নাম্বার 3, এই সময় তোমাদের ব্যাপারে সব থেকে বেশি কথাবার্তা চলছে। তো পাইল নাম্বার 1, তোমরা যারা র্যাবিট কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, জুলাই বা সেপ্টেম্বর মাসে। পাইল নাম্বার 2, তোমরা যারা উলফ কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মার্চ, অক্টোবর বা নভেম্বর মাসে। পাইল নাম্বার 3, তোমরা যারা নাইটেঙ্গেল কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মে, জুন বা অগস্ট মাসে। এবং পাইল নাম্বার 4, তোমরা যারা অটার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, ফেব্রুয়ারি বা ডিসেম্বর মাসে। তো তোমরা চয়েস করে নাও। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভিডিওটা পজ করেও তোমরা চয়েস করে নিতে পারো। পাইল নাম্বার 1, তোমরা যারা র্যাবিট কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, জুলাই বা সেপ্টেম্বর মাসে। তো ফার্স্টে আমি যেটা পাচ্ছি যে তোমরা একটা সফট টাইপের ভাইব দিচ্ছ এই সময়। তোমাদের থেকে মানুষ খুব স্মুথ, সুদিং টাইপের একটা এনার্জি পাচ্ছে। ওকে, মানে কোনো কেওয়াস টাইপের এনার্জি নেই, খুব ভালো একটা ব্যাপার আর কি। খুব মানে হয় না, খুব ভালো একটা ওয়েদার, এরম টাইপের আর কি। এবং তোমরা খুব ভালো লিসেনার। তোমরা এই সময় বেশি শুনছো অন্যের কথাবার্তা, নিজেদের ওপিনিয়ন কম দিচ্ছ এবং অনেকের হয়তো প্রবলেম সলভ করছো তোমরা এই সময়। মানুষ এই হিসেবে দেখছে তোমাকে যে তোমরা খুব ভালো প্রবলেম সলভার এবং তোমরা খুব সেন্সিটিভ পারসন। তোমরা মানে খুব তাড়াতাড়ি বুঝে যাও। মানে কেউ যদি কোনো একটা কথা জাস্ট শুরু করেছে, তোমরা জানো যে এই কথাটা কোন দিকে যেতে পারে, বা কেউ যদি কোনো একটা সমস্যা নিয়ে এসেছে, তোমরা খুব ইজিলি বুঝতে পারো যে এর সমাধান কি হবে। ওকে, তো সেই জিনিসটা মানুষ এই সময় কিন্তু তোমাদেরকে ভালো কমপ্লিমেন্ট দিচ্ছে যে তোমরা খুব ভালো প্রবলেম সলভার। মানে সমস্ত সমস্যার সমাধান যেন তোমাদের কাছে মানুষ পেয়ে যাবে, এরকম একটা ব্যাপার পাচ্ছি আমি তোমাদের থেকে। তো দেখে নেব তোমাদেরকে কি ভালো কমপ্লিমেন্ট। ও মাই গড, কুইন কুইন। তো কিছু বলার নেই, কুইন এনার্জি চলে এসেছে তোমাদের। তোমরা খুব সুন্দর একটা ফেমিনাইন এনার্জি দিচ্ছ, যেটা আমি বললাম যে খুব শান্ত একটা এনার্জি রয়েছে, খুব কুল অ্যান্ড কাম এনার্জি রয়েছে, সুদিং একটা এনার্জি রয়েছে। অ্যান্ড এরম না যে তোমরা শান্ত বলে তোমাদের কোনো পাওয়ার নেই বা তোমাদের স্ট্রেংথ নেই, এরকম একদমই না। মানে শান্ত হয়েও যে মানুষ স্ট্রেংথ পজেস করতে পারে, মানে স্ট্রেংথ দেখাতে পারে, সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে দেখলে বোঝা যাচ্ছে যে নো ম্যাটার, তোমরা চুপচাপ থাকতে পারো। তোমাদের হয়তো বেশি
কিছু বলার নেই এই সময়, বেশি কিছু বলছো না তোমরা এই সময়, কিন্তু তারপরেও তোমাদের একটা যে মানে অরা রয়েছে, এনার্জি রয়েছে, সেটা পুরো অন্যরকম। মানে হয় না যে সব যুদ্ধ তো আর চিৎকার করে বা মানে চেঁচামেচি করে জেতার থাকে না, কিছু কিছু চুপচাপ থেকেও অনেক সময় অনেক কিছু হয়ে যায়। তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে তোমাদের। এবং তোমরা খুব ব্যালেন্স করো, এটাও দেখছে মানুষ এই সময়। তোমাদের প্রচুর কম্প্যাশনেট একটা হৃদয় রয়েছে, এবং এরম না যে তোমরা জানো না কোনটা ঠিক কোনটা ভুল। ওকে, তোমরা খুব ভালোভাবে জানো যে কোন মানুষটা ঠিক আর কোন মানুষটা ভুল। ওকে, হতে পারে যে কোনো কোনো সময় সেটা তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, বা সেটা সমাজের কোনো সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, তোমরা সেই জায়গাতে হয়তো কোনো জায়গাতে বলে ওঠোনি। ওকে, বাট এরম না যে তোমরা জানো না যে কোন মানুষটা ঠিক, এবং তোমরা এটাও জানো যে তোমাদের নিজেদের যদি কোথাও ভুল হয় সেটাও তোমরা কিন্তু জানো যে হ্যাঁ এই জায়গাটা আমি ভুল করছি। অ্যান্ড ওয়ারিয়ার পাচ্ছি আমি যেটা, যে কোনো রকমভাবে তোমরা অনেক বেশি সেলফ স্যাক্রিফাইস করেছো, তোমরা তোমাদের ইগোর ওপর এই সময় কাজ করছো অনেকেই। অ্যান্ড তোমরা খুব ডিসিপ্লিন পারসন, মানুষ দেখে যে তোমরা প্রচুর হার্ড ওয়ার্কিং, প্রচুর কাজ করতে পারো, প্রচুর ক্ষমতা রয়েছে আর কি, এবং প্রচুর স্ট্রেংথ রয়েছে তোমাদের, তোমাদের মানে উইল পাওয়ার খুব বেশি রয়েছে, এটাও পাচ্ছি আমি। একটা রয়্যাল রয়্যাল এনার্জি তোমরা এই সময় কিন্তু দিচ্ছ না, এটা তোমরা কি পড়ে আছো না কেন। এই সময় যেটা অন্যদের খুব মানে পছন্দ হচ্ছে তোমাদের ব্যাপারে, বা যে ব্যাপারে মানুষ এই সময় গুড কমপ্লিমেন্ট দিচ্ছে আর কি, সেটা হচ্ছে তোমরা তোমাদের পরিবারকে অনেক বেশি সময় দিচ্ছ। যদি হতে পারে আগে অত বেশি সময় না দিয়ে থাকো, বা তোমরা অত বেশি মানে পরিবারের সাথে টাইম স্পেন্ড করতে না, বা এত বেশি ফোকাস ছিলে না, তো এই সময় দেখছে মানুষ প্রচুর ফোকাস দিচ্ছ। আর অনেকে থাকবে যারা প্রথম থেকেই পরিবারের প্রতি খুব ডেডিকেটেড ছিলে। ওকে, তোমরা অনেকেই কোনো রকমভাবে স্পিরিচুয়াল ওয়েতে কিছু করছো, বা রিলিজিয়াস কিছু করছো, সেটা হতে পারে মন্দিরে যাওয়া, কোনো ধর্মস্থানে যাওয়া, বা কোনো রকমভাবে বার ব্রত করা, বা পুজো পাঠ বেশি করা। তো সেই জিনিসগুলোরও মানে একটা যে এফেক্ট এই সময় তোমার মধ্যে দেখা যাচ্ছে, সেটা কিন্তু মানুষ দেখছে। যে মানে হয় না, অনেকে জাস্ট পুজো করে করে মন্দিরে যায় ও যেতে হয়, ওটাও একটা কাজ হিসেবে দেখে। আর কিছু মানুষ থাকে যে অ্যাকচুয়ালি ভেতর থেকে করে, মন থেকে করে, এবং শুধু ধর্মস্থানে যাওয়া না, কোনো দেব বা দেবীকে পুজো করা না, সেই দেবদেবীর গুণগুলোকে নিজের মধ্যে নেওয়া, সেই জিনিসটা কিন্তু এই সময় তোমরা করছো, চেষ্টা করছো, সেই জিনিসটা কিন্তু মানুষ দেখছে। হতে পারে যে তোমরা কিছু কিছু সময় হতাশও হচ্ছ তোমাদের যে পজিশন রয়েছে বা পরিস্থিতি রয়েছে তার জন্য, কিন্তু তারপরেও তোমরা চেষ্টা চালিয়ে যাচ্ছ, কোনো রকমভাবে মানে ফাঁক ফোকর রাখছো না নিজের দিক থেকে, যে হ্যাঁ ঠিক আছে যখন হবে হবে, বাট আমরা চেষ্টা করে যাব। সেই জিনিসটা মানুষের খুব পছন্দ হচ্ছে। তোমরা খুব অ্যাডভেঞ্চারাস। তোমরা যদি রিসেন্ট পাস্টে কোনো রকমভাবে কোথাও ঘুরতে গিয়ে থাকো, সেটা কোনো সমুদ্রের ধারে হতে পারে, বা কোনো জলাশয়, মানে জলাশয় বলতে কোনো রকম ওয়াটার বডিসের আশেপাশে হতে পারে, বা যে কোনো জায়গায় হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের ড্রেসিং সেন্সটা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে, যে খুব ভালো ড্রেসিং সেন্স রয়েছে তোমাদের, সেটা নিয়েও আলোচনা হচ্ছে এই সময়। বা তোমরা যদি কোনো রকম পিকচার পোস্ট করে থাকো কোনো সোশ্যাল মিডিয়াতে, সেই জায়গাতেও কিন্তু তোমরা হয়তো অনেক বেশি কমপ্লিমেন্টও পেয়েছো ওখান থেকে, যে তোমাদের ড্রেসিং সেন্সটা খুব ভালো। এবং যে বিষয়ে মানুষ কমপ্লিমেন্ট দিচ্ছে সেটা হচ্ছে তোমরা খুব আনএক্সপেক্টেড পারসন, মানে তোমাদের জীবনটা এত আনএক্সপেক্টেড, যেখানে অন্য মানুষেরা হয়তো খুব ভাববে যে এই এটা হয়ে গেল, এরপরে আবার এই সমস্যা চলে এলো, এটা হয়ে গেল সেটা হয়ে গেল, বাট তোমাদেরকে দেখে মানুষ দেখে যে কিভাবে একটা মানুষ এত খারাপ পরিস্থিতির মধ্যেও সব রকম এনজয় করছে, সব রকমভাবে সব কিছু করছে। হতে পারে কিছু কিছু সময়ে তোমরাও হতাশ হয়ে পড়ো, কিন্তু তারপরেও যে স্পিরিট রয়েছে তোমাদের মধ্যে, যে স্ট্রেংথ রয়েছে, যে উইল পাওয়ার রয়েছে, সব থেকে বেশি ফোকাসে রয়েছে তোমাদের উইল পাওয়ার, যে ব্যাপারে মানুষ সবসময় বলছে যে তোমাদের যে ইচ্ছে শক্তি তার আগে কেউ নেই। এবং তোমরা যে বয়স হচ্ছে তোমাদের আর কি, মানে বয়সের যে ছাপ তোমাদের চোখে মুখে পড়ছে, সেটাও কিন্তু সুন্দর লাগছে, মানে হয় না এজিং গ্রেসফুলি। তো সেই জিনিসটা তোমাদের মধ্যে এই সময় মানুষ দেখছে, অ্যান্ড সেটা নিয়েও কিন্তু মানুষ তারিফ করছে এই সময়, যে
খুব সুন্দরভাবে তোমরা ধীরে ধীরে চলছো, এবং তোমাদের যে সব কিছু একটা বয়সের সাথে সাথে যে চেঞ্জেসগুলো আসে, সেই চেঞ্জগুলো তোমরা খুব ভালো করে মানিয়ে নিচ্ছ। হতে পারে পাস্টে তোমরা অত বেশি মানিয়ে নিতে পারছিলে না, অনেকে হয়তো দেখেছে তোমরা স্ট্রাগল করছিলে কোনো একটা জায়গাতে, বাট এখন তোমরা অনেক বেশি ভালোভাবে মানিয়ে নিচ্ছ। কিছু জিনিস তোমরা ত্যাগ করেছো, ইয়েস, রিসেন্ট পাস্ট এখানে সামওয়ান থেকে বেশি পাচ্ছি কিছু জিনিস তোমরা ত্যাগ করেছো। সেটা নিজেদের মধ্যে হতে পারে, সেটা ইগো হতে পারে যেখানে দেখলে ওখানে, তো বা কোনো কিছু হতে পারে যে জিনিসটা তোমাদের জন্য ভালো ছিল না, যার কারণে তোমরা অনেক বেশি মানে অ্যাডমায়ারেবল হয়েছো অন্যদের কাছে, অনেক বেশি মানুষ গুড কমপ্লিমেন্ট দিচ্ছে। যে হতে পারে তোমরা এমন একটা বয়সে এসে এমন এমন জিনিস ত্যাগ করেছো যেটা সবাই পারে না, বা এমন সিচুয়েশনে এমন এমন জিনিস ত্যাগ করেছো যেটা সবার পক্ষে সম্ভব না। মানুষ তো মুখে অনেক কিছু বলে, বাট তোমরা কাজে করছো, সেই জিনিসটা কিন্তু মানুষ খুব বাহবা দিচ্ছে এই সময়। এবং তোমাদের আশেপাশে থাকলে মানুষ কোনো রকম চিন্তা বা টেনশন ভুলে যায়, কারণ তোমরা এমন একজন পার্সন যার কাছে সব কিছু রয়েছে, খুব রিসোর্সফুল তোমরা, যে কারণে মানে অনেক রকমের সলিউশন মানুষ পায়, সেই জিনিসটাও পাচ্ছি আমি। এবং এটাও দেখছি মানুষজন যে তোমরা খুব প্রোটেক্টেড, এরম না যে তোমরা খুব ভালো হৃদয়ের বলে যে যা বলবে, যার যা মনে আসবে তোমাকে বলে দিয়ে চলে যাবে, সেটা হবে না। তোমরা খুব প্রোটেক্টেড নিজেদের সব কিছুর ব্যাপারে, এবং তোমরা কোনো রকমভাবে নিজেদের স্ট্যান্ডার্ড লো করো না। নো ম্যাটার তোমাদের লাইফে যতই খারাপ সিচুয়েশন চলে আসুক না কেন, তোমরা তোমাদের স্ট্যান্ডার্ড কিন্তু কোনোভাবেই লো করো না। সেই জিনিসটাও কিন্তু মানুষ দেখছে, এবং সেটাতেও একটা ভালো মানে বাহবা দিচ্ছে যে হ্যাঁ, মানে হয় না যে অনেক সময় কি হয় যে পরিস্থিতি মানুষের খারাপ চলে আসে, এবং মানুষ তখন ভাবে যে হ্যাঁ আমি মাথা নত করব, এবার কিছু করার নেই, পরিস্থিতির আগে আমাকে মাথা নত করতেই হবে। কিন্তু মানুষজন দেখে যে তোমরা মাথা নত করার পার্সন না। হতে পারে তোমাদের সব কিছু শেষ হয়ে যেতে পারে, কিন্তু তারপরে তোমরা মাথা নত করবে না। মানে সেই রাবণের যে এনার্জিটা ছিল, যে কোনো রকমভাবে লাস্ট পর্যন্ত মানে তার যে জায়গাটা, সে কখনোই আর কি মাথা নত করবে না, তার ইগোটা সবসময় থাকবে আর কি, মানে ওটা খারাপভাবে ছিল অবশ্যই। তো সেই ক্ষেত্রে বলছি যে মানুষ যে মানে ওই জায়গাটা তুমি ধরে রেখেছো আর কি, যে কিছুই হয়ে যাক, যা হয়ে যাক, তোমরা নিজেরা সলভ করবে বা যেমন করে হোক করবে, কিন্তু তোমরা মাথা নত করবে না কোনোভাবে সিচুয়েশনের সামনে। তো সেই জিনিসটাও কিন্তু পাচ্ছি আমি। কিছু একটা সিচুয়েশনের মধ্য দিয়ে তোমরা যাচ্ছ, সেটা অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে কোনো হার্ট ব্রেক হতে পারে, কোনো থার্ড পার্টি সম্পর্ক হতে পারে, যে কোনো একটা সিচুয়েশন চলছে, বা কোনো একটা পার্সন রয়েছে তোমাদের লাইফে যে কোনো রকমভাবে তোমাদের লাইফে প্রচুর সমস্যা দিচ্ছে। এটা স্পেসিফিক্যালি অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি হতে পারে, অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো স্পাউস হতে পারে। এবং সবাই জানে যে সেই পার্সনটা কোনো রকমভাবে স্টুপিডলি বিহেভ করছে, এবং যে কারণে তোমাদের হয়তো কোনো রকম হৃদয় ভেঙে রয়েছে, এবং অন্যরা দেখছে যে তোমরা সেই পার্সনটাকে বুঝতে পেরেছো এবং তার থেকে দূরে সরে গেছো। কিন্তু এই যে প্রসেসটা, এই যে ব্রেকআপের যে সময়টা, এটা এতটা ইজি হয় না কারোর জন্য। কিন্তু এই সিচুয়েশনেও তোমরা তোমাদের মাথাটাকে কাম রেখেছো, কুল রেখেছো, এবং তোমাদের যে রাগটা রয়েছে সেটা তোমরা অন্য কারোর ওপর বের করছো না। সেই জিনিসটাও কিন্তু মানুষ এই সময় দেখছে। হতে পারে তোমরা আগে অন্যরকম একটা পার্সন ছিলে, এবং এখন তোমরা অন্যরকম হয়েছো। আগে হয়তো সব যে রাগ বা যা হতো সব অন্যের ওপর তোমরা বের করে দিতে, সেটা রাগ করে হোক বা মানে চিৎকার করে হোক, যেমন করে হোক, কিন্তু সেটা তোমরা এখন করছো না। তোমাদের ব্যক্তিত্বে অনেক পরিবর্তন এসেছে, এবং এটা সম্ভব হয় না। অনেকেই অনেক খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যায়, কিন্তু নিজেকে পরিবর্তন করা এত সোজা না। সেটা মানে যারা তোমাকে গুড কমপ্লিমেন্ট দিচ্ছে তারা খুব ভালোভাবে জানে, তারা হয়তো পারে না। তো সেক্ষেত্রে তারা কিন্তু দেখছে যেটা সেটা তোমরা খুব ভালো করে করছো। এবং এই যে পার্সনটা রয়েছে, যে পার্সনটা তোমাদের সাথে এই সময় স্টুপিডলি বিহেভ করছে, হতে পারে তোমাদের টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা ক্রিয়েট করছে বা কিছু, তার সাথেও তোমরা এখনও ধৈর্য রেখেছো, আমি যেটা পাচ্ছি। ইয়েস। এবং ভবিষ্যতের যে সমস্যাগুলো তোমাদের লাইফে আসতে পারে সেটার ব্যাপারেও তোমরা কিন্তু আগের থেকে জানতে পেরে যাও। ওকে, সেই জিনিসটাও কিন্তু অনেকে বলছে। অ্যান্ড তোমরা জানো যে কোনো একটা পার্সন রয়েছে যে তোমাদের টাকা পয়সা নিয়ে বসে রয়েছে, বা তোমাদের সাথে কোনো রকম ফ্রড করেছে পাস্টে। তো সেই পার্সনটার কাছ থেকে কোনো রকম কোনো সমস্যা যে আসতে পারে সেটার ব্যাপারেও তোমরা জানো। এরকম কারো কারোর ক্ষেত্রে হতে পারে। তো সেই জন্য তোমরা কোনো রকমভাবে
তোমাদের লাইফে নতুন কাউকে নিয়ে আসছো যাতে এই সমস্যাটা তোমরা সমাধান করতে পারো। মানে মানুষ দেখে যে তোমরা সমস্যা সমাধান করার জন্য বিভিন্ন জায়গায় যাও এবং বিভিন্ন নতুন নতুন মানুষকেও তোমাদের লাইফে নিয়ে আসো, এবং হতে পারে সব ক্ষেত্রে তোমরা সফল হও না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমরা সফল হও। মানে প্রবলেম সলভিং যে তোমাদের নেচারটা রয়েছে এবং তোমাদের যে স্ট্রং উইল পাওয়ার রয়েছে এবং কোথাও মাথা নত করার, মানে মাথা নত করবে না সেই যে একটা ইচ্ছে রয়েছে, সেই জিনিসগুলোকে মানুষ কিন্তু খুব পছন্দ করছে এই সময় তোমাদের ব্যাপারে। ওকে, তো এটাই পাচ্ছি আমি তোমাদের থেকে। এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা উলফ কার্ডটা চয়েস করেছো, তোমাদের যাদের জন্ম মার্চ, অক্টোবর বা নভেম্বর মাসে। তো ফার্স্টে যেটা পাচ্ছি যে তোমরা খুব ফিয়ারলেস পারসন, তোমরা কোনো কিছুতে ভয় পাও না, মানে ভয় তোমাদেরকে দেখে ভয় পায়, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি তোমাদের থেকে। তোমরা খুব রিলায়েবল পারসন, বিশ্বাসযোগ্য পারসন, এবং তোমরা মানে একজন পুরুষ বা একজন নারীতেই সন্তুষ্ট এবং তোমরা সম্পর্কটাকে খুব ভালো করে নেভাতে জানো, মানে সম্পর্কগুলোকে সম্পর্কের মতো করে চালাতে পারো আর কি। মানে যে কোনো সম্পর্ক হতে পারে, এবং স্পেসিফিক্যালি অ্যাজ আ হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমরা খুব ভালো, যেটা মানুষ বলছে। ওকে, তোমাদের অনেকের অনেক বেশি অ্যাডমায়ারার থাকতে পারে, ক্রাশ থাকতে পারে, মানে তোমাদের প্রতি অনেকে ক্রাশ খেয়েছে এরকম পাচ্ছি আমি অনেকের ক্ষেত্রে। তোমাদের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে, জাস্টিস তোমরা জাস্টিস লাভার। এই পাচ্ছি আফত এই ওয়ার্ডটা। কোনো রকমভাবে তোমাদের কোনো রকম যে জাস্টিস করার বা ইকুয়াল গিভ অ্যান্ড টেক করার যে নেচারটা রয়েছে সেটা মানুষ খুব পছন্দ করে এবং খুব ব্যালেন্স ওয়েতে সব কিছু করো। তোমরা খুব বিউটিফুল পারসন ইনসাইড আউট এই পাচ্ছি। অ্যান্ড তোমরা খুব ইকুয়াল গিভ অ্যান্ড টেক করো, এবং ফার্স্ট ফাইলটা যেমন ছিল শান্ত টাইপের, বেশি শুনছে, মানে যে এনার্জিটা প্রেজেন্টে, তোমাদের ব্যাপারটা কি তোমরা শান্ত টাইপের, বাট তোমাদের এনার্জির মধ্যে একটা অন্যরকম একটা এনার্জেটিক ব্যাপার রয়েছে। মানে শান্ত তো ঠিক আছে, কিন্তু এরম না যে তুমি জাস্ট বসে রয়েছো, তোমার যেন চোখ চারিদিকে রয়েছে, তুমি যেন মানে অন্যের দেখে হয়তো অনেক সময় খুব ভালো করে না দেখলে বুঝতে পারবে না, অন্য মনে হবে জাস্ট দাঁড়িয়ে আছে বা বসে আছে বা কোথাও যাচ্ছে, কিন্তু তুমি সেই জিনিসগুলো লক্ষ্য করো যে জিনিসগুলো হয়তো অন্যরা লক্ষ্য করে না। তো সেরকম একটা এনার্জি, এবং খুব ব্যালেন্স ওয়েতে চলো, কথাবার্তাটাও খুব ব্যালেন্সে বলো। ওকে, অনেকে বলছে যে তোমরা হিসেব করে কথা বলো, যে আজকে এই দিনে এতটা কথা হয়ে গেছে আর বলবো না, ওই জায়গাতেও তোমরা হিসেব রাখো, এরকম টাইপের একটা ক্যারেক্টার দেখছে, এবং এই জিনিসগুলো মানুষ খুব পছন্দ করছে এই সময়। এই সময় যদি বলা যায় যে কোনো প্রিয় পাইল যদি কারোর থেকে থাকে, তো তোমাদের পাইলটা হচ্ছে মানুষের প্রিয়, যে মানুষ শুধু তোমাদেরকে গুড কমপ্লিমেন্ট দিচ্ছে না, তোমাদের মতো হতে চাইছে। ওকে, তোমরা অনেক বেশি ইন্সপায়ার করছো ওনাদেরকে, এবং মানুষ দেখে যে তোমরা মানে পলিটিক্সটাও যেভাবে মানে দেখো সেভাবে নেচারটাকেও দেখো। মানে এরম না যে শুধুমাত্র তোমরা পলিটিক্যাল দিকেও রয়েছো, তোমরা নেচারের ব্যাপারেও রয়েছো, মানে সমস্ত কিছুর সমন্বয় কিন্তু তোমাদের মধ্যে পাওয়া যায়। তোমরা খুব হিউম্যানিটেরিয়ান। ওকে, পশু পাখি গাছপালার প্রতি তোমাদের একটা অন্য রকমের ভালোবাসা রয়েছে। পৃথিবীর সমস্ত জিনিস, সেটা জল, বায়ু, মাটি, সবার প্রতি তোমাদের একটা আলাদা রকমের ভালোবাসা রয়েছে, সেই জিনিসটা আমি পাচ্ছি। ওকে, তোমরা অনেকেই নেচারের সাথে টাইম স্পেন্ড করতে খুব ভালোবাসো। তোমরা অনেকেই তোমাদের প্রফেশনে অ্যাক্টিভিস্ট হতে পারো বা সোশ্যাল ওয়ার্কার হতে পারো, সেই জিনিসটা মানুষের পছন্দ হয়। এবং তোমাদের জাস্টিস দেওয়ার যে ক্ষমতা, সেটা অনেকের জীবন পরিবর্তন করে দেয়। বা তোমরা যে যে জায়গাতে জাস্টিস চেয়েছো বা যে যে জায়গাতে বলেছো কোনো কথা হতে পারে, তোমাদের ওয়ার্ডগুলো খুব ভ্যালুয়েবল আমি পাচ্ছি। তো সেই জায়গাতেই কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। ইয়েস, যেটা বললাম যে তোমরা এই সময় খুব ব্রাইট এবং মানুষ তোমাদের মতো হতে চাইছে। তোমরা ইন্সপিরেশন, তোমরাই দ্য সান। ইয়েস, যেটা বললাম যে তোমরা কোনোরকমভাবে যেমন পলিটিক্সেও রয়েছো, তেমনি স্পিরিচুয়াল ম্যাটারেও রয়েছো। তোমাদের প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদাভাবে টাইম রয়েছে, যে জিনিসটা মানুষ খুব অ্যাডমায়ার করে। তোমাদের ব্যাপারে মানুষ মানে দেখলেই বোঝা যায় তোমাদেরকে যে তোমরা অনেক রকমের নলেজ একসাথে নিয়ে চলো, এবং
তোমরা পরিবর্তনকে ভয় পাও না এবং নিজেদেরকে পরিবর্তন করতে যেন তোমরা খুব পছন্দ করো। তোমাদের এই জিনিসটাও অনেকের খুব পছন্দ হয় যে তোমরা জাজমেন্ট অ্যান্ড জাস্টিস দুটো কার্ডই এসেছে, তো খুব পছন্দ করো যে জাজমেন্ট হোক জাস্টিস হোক, তোমরা সবসময় বলো এবং সত্যের জন্য তোমরা দাঁড়িয়ে থাকো, যে জিনিসটা মানুষের খুব পছন্দ হয়, যে তোমরা সত্যের জন্য সবসময় রয়েছো। এবং যে কোনো খারাপ সিচুয়েশন, যে কোনো খুব খুব খারাপ সিচুয়েশন, সেই সিচুয়েশনটা যে বেশিক্ষণের না, মানে জাস্ট হয়েছে, ওই সিচুয়েশনটাও আবার চলে যাবে, আবার একটা নতুন দিন, মানে টুমোরো ইজ আ নিউ ডে। ওকে, মানে আগামীকাল একটা নতুন দিন সবার কাছে আমাদের, এবং সেই দিনটা পূর্বের যে দিনটা আমরা কাটিয়েছি সেই দিনটার মতো হবে না, কোনো মতে হবে না, এক্স্যাক্টলি সেম হবে না, কখনোই হবে না। সেই জিনিসটা তোমরা জানো এবং সেই জন্য তোমরা কোনো রকমভাবে কোনো সিচুয়েশনে ভয় পাও না। ওকে, তো সেই জিনিসটা যেটা বললাম, তোমরা ফিয়ারলেস, উল্ফ ধরেছো, তো ভয় পাও না। সেই জিনিসটা মানুষ শিখতে চায়, সেই আর্টটা মানুষ শিখতে চায় তোমাদের কাছ থেকে। শুধুমাত্র তোমাদেরকে কোড কমপ্লিমেন্ট না, মানুষ চাই শিখতে যে কীভাবে হতে পারে এটা, কী কী টাইপের চিন্তাভাবনা তোমরা করো, কী কী টাইপের খাবার খাও, কী কী করো যে কারণে তোমাদের চিন্তাভাবনাটা এইরকম। অ্যাভেঞ্জার যেটা বললাম, যে তোমরা অনেক দেশের নলেজ রাখো, যে জিনিসটা মানুষ দেখে, এবং অনেক বিষয়ে তোমাদের নলেজ রয়েছে। এখানেও দেখতে পাচ্ছ যে ব্যালেন্স দ্য স্কেলস অফ জাস্টিস। তোমরা অনেকেই লিব্রা হবে, এই পাইলটা চয়েস করবে। যেটা বললাম লাভার, তোমরা খুব ভালো লাভার। আমি ফার্স্টেই বলেছি, দেখো কার্ডটাও এলো, যে তোমরা খুব ভালো হাজব্যান্ড বা ওয়াইফ বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, যাদেরকে মানুষ চায় যে তাদের লাইফে যদি এরকম একজন পার্সন থাকে খুব ভালো হয়। অনেকে তোমার প্রতি ক্রাশ খেয়ে রয়েছে, অনেকেই তোমাকে দেখে হাজব্যান্ড ম্যাটেরিয়াল বা ওয়াইফ ম্যাটেরিয়াল হিসেবে, অ্যান্ড খুব প্যাশন রয়েছে তোমাদের মধ্যে, খুব পাওয়ার রয়েছে, মানে ফিয়ারলেস এনার্জি তোমার, কিন্তু অন্যরা ভয় পায় কোনোভাবে, কারণ তোমরাই দ্য জাস্টিস, মানে তোমরাই যেন কর্মফল দেওয়ার জন্য রয়েছো, তোমরাই সেই কর্মফল দাতা। তো সেই হিসেবে কিন্তু কোনো রকমভাবে মানুষের একটা ভয়ও কাজ করে যে এই জিনিসটা করব। হতে পারে যে তোমরা কাউকে কিছু বারণ করছো না তোমাদের পরিবারের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে, কিন্তু তারপরেও মানুষ কিন্তু দুবার ভাবে ভুল কাজ করার জন্য, তোমাদের জন্য, কারণ তোমাদের মানে ইনফ্লুয়েন্সটা ওই লেভেলে। তো সেই জিনিসটা যে একটা পরিবর্তন যে তোমরা করেছো, একটা পাস্ট যে সিচুয়েশন সেটা যে পরিবর্তন হয়, এবং শুধুমাত্র তোমাদের ক্ষেত্রে না, এবং নিজের পরিবর্তন হওয়ার সাথে সাথে যে তোমার আশেপাশের বা আমাদের আশেপাশের যে সিচুয়েশনটা পরিবর্তন হয়, সেটা কিন্তু মানুষ নিজের চোখে দেখছে। এবং এটা তোমাদের হার্ডওয়ার্ক, তোমাদের ডেডিকেশন, তোমাদের সমান বিচার করার ক্ষমতা, তোমাদের সত্য বলার ক্ষমতা, এবং তোমাদের যে ফিয়ারলেসনেস রয়েছে সেটার জন্য সম্ভব হয়েছে। তো এই জিনিসগুলো মানে তারিফ তোমাদের যদি শুরু হয়, মানুষ করতে শুরু করে আর কি, সেটা শেষ হয় না। এত কিছু রয়েছে তোমাদের ব্যাপারে, সেটা মানুষ বলে শেষ করতে পারে না। এবং এরম না যে সব কিছু এই ডাইমেনশনের ব্যাপার, অনেক কিছু থাকে 5D যে মানুষ জানে না সেটা কিভাবে তোমরা করো, কিভাবে হয়। ওকে, অ্যান্ড তোমরা অনেক ভালো পেন্টার থাকতে পারো, তোমরা ছবি ভালো আঁকো, এটা পাচ্ছি আমি, অনেক বেশি আর্টিস্টিক তোমরা, বা শুধু ছবি না, গান হতে পারে, নাচ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এবং মানুষ দেখে যে বিভিন্ন দেশে, কারণ আমি এখানে বিভিন্ন দেশের পতাকার মতো পাচ্ছি আমি কালারিংগুলো, তো সেই হিসেবে মানুষ দেখে যে বিভিন্ন দেশের জিনিস তোমাদের মধ্যে রয়েছে। ইয়েস, তোমাদের যে মানে অরাটা রয়েছে, সেটা 5টা যে ইন্দ্রিয় রয়েছে সেটার বিয়ন্ডে, মানে সেটা দিয়ে তোমাদের অরাটাকে ডিফাইন করা সম্ভব না, এবং সেটা দিয়ে তোমাদের অরাটাকে ফিল করা সম্ভব না। 6 সেন্স কাজ করে তোমাদের খুব ভালোভাবে, সেটাও পাচ্ছি। মানুষ যেটা গুড কমপ্লিমেন্ট হিসেবে তোমাকে দিতে চাই, যে তোমাদের যে 6 সেন্স সেটা খুব অ্যাক্টিভ। তোমরা খুব ডিভোটেড পার্সন কোনো দেব বা দেবীর প্রতি, এবং তোমাদের প্রচুর প্যাশন রয়েছে, বা তোমরা তোমাদের পার্সনের প্রতি খুব ডিভোটেড, যেটা লয়াল খুব, যেটা এই যুগে এসে খুব একটা হয় না। সেই জিনিসটাও কিন্তু মানুষ এই সময় বলছে তোমাদের ব্যাপারে। অনেকে তোমার মতো হতে চায়, আর অনেকে তোমার মতো কোনো পার্সন তাদের লাইফে পেতে চায়। ইয়েস, অনেকে কিন্তু এই সময় হার্ট ব্রোকেনও রয়েছে, তোমাকে পাবে না এই ভেবে। ওকে, অনেকে এখনও ক্লিয়ার থিঙ্কিং নেই যে পেতেও পারে, যা কিছু হতে পারে জীবনে, তো এরকম টাইপের অনেকে চিন্তাভাবনা রয়েছে। এবং তোমরা জীবনে অনেক বেশি প্লেজারও নাও, এরম না যে হ্যাঁ সবসময় এইসবই করছো। প্রত্যেকটা জিনিসের মধ্যে মজা খুঁজে নেওয়া, সেটা কিভাবে খুঁজে নিতে হয় সেসব কিছু তোমরা কিন্তু জানো।
অ্যান্ড তোমাদের লাইফে খুব বড় বড় কোনো এক্সাইটিং ইভেন্ট খুব হয়েছে তোমাদের লাইফে, এবং তোমরা গুড লাক চার্ম, এবং তোমাদের নিয়ে প্রচুর গসিপ হয়, প্রচুর, মানে চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রচুর গসিপ তোমাদের নামে হয়। তোমাদের টাকা পয়সাও যে লেভেলে রয়েছে অনেকের মনে হয় সেই লেভেলে তোমাদের স্পিরিচুয়াল গ্রোথটাও হয়েছে। তো মানে একসাথে, মানে বলে না যে হাতে হাতে চলছে আর কি, মানে সাথে সাথে চলছে আর কি, যে যেভাবে তোমরা মেটেরিয়ালি গ্রো করছো সেভাবে তোমরা স্পিরিচুয়ালিও গ্রো করছো। তো দুটো দিক খুব ব্যালেন্স করে তোমরা চলতে পারো। ব্যালেন্সটা হচ্ছে মেন কিওয়ার্ড তোমাদের জন্য। ফার্স্ট যেমন উইল পাওয়ার ছিল, আরও কিছু ছিল, তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে হচ্ছে ব্যালেন্সটা হচ্ছে মেন কিওয়ার্ড, অ্যান্ড ফিয়ারলেসনেস, মানে ভয় পাও না তোমরা, তোমরা খুব ভালো ব্যালেন্স করতে পারো, তোমরা অন্যদেরকে খুব ভালো ইন্সপায়ার করতে পারো, এবং প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারো। কোনো ম্যাটার করে না তোমাদের কাছে, কারণ যার মধ্যে কোনো ভয়ই নেই তার কাছে প্রেজেন্ট মোমেন্টে থাকাটা কোনো ব্যাপার না। এবং তোমরা খুব বিউটিফুল, এটাও বলতে হবে, এবং খুব ভালো লয়াল পার্সন তোমরা। হার্ড ওয়ার্ক, ইয়েস, তোমরা খুব হার্ড ওয়ার্কিং পার্সন, কারণ যারা জীবনের প্রত্যেকটা জায়গা ব্যালেন্স করার চেষ্টা করে তাদেরকে হার্ড ওয়ার্কটাও সেই লেভেলে করতে হয়, না হলে কোনোভাবেই সম্ভব না। সেই জিনিসটাও মানুষ দেখে। ইয়েস ইয়েস, একদম 100%। তোমরা গ্রেট গুড ফরচুন হোল্ড করো। অনেকের মনে হয় যে তোমরা ফরচুনেট, একদম 100% দেখতে পাচ্ছ। টিপট, কাপ, ইয়েস, প্রচুর মানে গসিপ চলে তোমাদের ব্যাপারে, এবং অন্যরা জানতে চায় যে তোমাদের সেই যে সাকসেসফুল হওয়ার জন্য যে চাবিটা সেটা কি, মানে কিভাবে তুমি সাকসেসফুল হলে, ওকে, কিভাবে তোমরা তোমাদের সমস্ত প্রবলেমগুলো ইজিলি সলভ করো, কিভাবে, শুধু সলভ না, সলভ তো পাইল নাম্বার 1ও করে, কিন্তু তোমাদের ব্যাপারটা হচ্ছে কি তোমরা মানে ইজিলি সলভ করো, ইজিলি, মানে কোনো হেডেক না নিয়ে, কোনো কিছু মানে ব্যাপার নেই, নো ম্যাটার তোমরা কী সিচুয়েশানে রয়েছো, মানে এরম না যে তোমাদের যে তোমরা দেখাচ্ছ তোমরা খুব ভালো রয়েছো এবং ভেতরে ভেতরে খুব টেনশনে রয়েছো, কী আছো, এরকম ব্যাপার নেই। তোমরা জাস্ট, ওটা কোনো ব্যাপার, এই প্রবলেমটা কোনো ব্যাপার, এরকম একটা ব্যাপার। আর সব থেকে যে জিনিসটা মানুষ এখন গুড কমপ্লিমেন্ট দিচ্ছে, যে তোমরা, অনেকেই থাকে যে অন্যের প্রবলেম সলভ করতে পারে, কিন্তু তোমরা হচ্ছে সেই পার্সন যারা নিজেদের প্রবলেমগুলো সলভ করতে পারো, এবং নিজেদের প্রবলেম সলভ করেছো ফার্স্ট, করে তারপরে অন্যদেরকে হেল্প করছো। মানে এক্সপিরিয়েন্সটা যে গ্যাদার করেছো সেটা অন্যকে হেল্প করে না, সেটা ফার্স্ট নিজেকে হেল্প করে, যে কারণে তোমাদের প্রবলেম সলভিং যে ক্যাপাবিলিটি রয়েছে সেটা অনেক হাই। কারণ আমরা যখন নিজের আগে লাইফটা ঠিক করতে পারি, তো সেক্ষেত্রে আমরা একটা হেলদি ওয়েতে হেল্প করতে পারবো, ওকে। আর আদারওয়াইজ যদি আমাদের নিজেদের লাইফে সমস্যা চলে, অন্যদেরকে আমরা যতই হেল্প করি 100% জেনুইন অ্যাডভাইস আমরা দিতে পারবো না, কারণ আমরা ভাববো যে আমার লাইফে ঠিক নেই, এটা ভুল চলছে, এটা খারাপ চলছে, বা এটা হচ্ছে সেটা হচ্ছে। তো সেই জিনিসটা মানুষ কিন্তু পছন্দ করে। তোমরা যদি কোনো রকম গাইডেন্স বা অ্যাডভাইস দাও, তোমাদের যদি এরকম কোনো প্রফেশন থাকে, মানুষ তোমাদের গাইডেন্স বা অ্যাডভাইসটাকে খুব মানে 100% বিশ্বাস করে, খুব না 100% বিশ্বাস করে, তোমাদেরকে মানুষ ট্রাস্ট করে। তো তোমাদের অনেক অনেক ভালো কোয়ালিটি রয়েছে, ওকে। তো একটা ভিডিওতে এইভাবে বলা সম্ভব হবে না, তো এটাই পেলাম তোমাদের জন্য। পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো, এবং রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা নাইট অ্যাঙ্গেল কার্ডটা চয়েস করেছো, তো তোমাদের ভয়েসটা খুব সুন্দর, নো ম্যাটার তোমাদের যেমনই ভয়েস থাক না কেন, এই সময় মানুষ তোমাদের ভয়েস নিয়ে কমপ্লিমেন্ট দিতে চায়। তোমাদের কথা মানে খুব অ্যাডিকটিভ, মানুষ বারবার শুনতে চায়, বারবার শুনতে চায়, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। খুব রোম্যান্টিক টাইপের তোমাদের ভয়েস রয়েছে অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি। তোমরা এরকম কোনো প্রফেশনে থাকতে পারো যেখানে তোমরা কোনো ভয়েস ওভার করো বা গান গাও, এরকম টাইপের কোনো প্রফেশন তোমাদের থাকতে পারে। তোমরা রিসেন্ট টাইমে কোনোরকমভাবে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে চুল পেতে পারো, ওকে। তো তোমাদেরকে বলা হচ্ছে যাদের কোনোরকমভাবে গলায় এই সময় সমস্যা চলছে, তো তোমরা কোনোরকমভাবে থ্রোট চাকরা হিলিং করো এই সময়। এটা কিছু কিছু জনের জন্য মেসেজ, স্পেসিফিক কারোর জন্য, বাট মোস্ট অফ দ্য কেসেস এই সময় মানুষ যেটা বলছে সেটা হচ্ছে তোমাদের ভয়েসটা খুব সুন্দর, এবং তোমরা যা বলার পুরোপুরি মুখের সামনে বলো। হতে পারে তোমরা কম বলো, বাট যেটা বলো পুরো মানে বলো, কমপ্লিট করো, এরম না যে হ্যাঁ আমি ভেতরে চেপে রাখলাম, এরম ব্যাপার নেই তোমাদের, ওকে। তো দেখে নেব।
খুব ইন্ডিপেন্ডেন্ট পার্সন তোমরা, সেই জিনিসটা পাচ্ছি আমি। কোনো রকমভাবে তোমরা যদি এরম টাইপের কোনো পার্সন ছিলে যে একাধিক সম্পর্কে থাকতে বা কোনো রকম থার্ড পার্টি সম্পর্কে ছিলে বা এরম টাইপের কিছু, তো সেই জায়গা থেকে তোমরা নিজেদেরকে পুরোপুরি বের করে নিয়ে চলে এসেছো। তোমরা পুরো পরিবর্তন হয়ে গেছো এবং ধীরে ধীরে এই জায়গাটা তোমরা পরিবর্তন করেছো যেমন করেই হোক। তো সেই জিনিসটাতেও মানুষ বাহবা দিচ্ছে। এটা কিছু কিছু জনের জন্য পাচ্ছি আমি, সবার ক্ষেত্রে না। যাদের সাথে রেজোনেট করবে নেবে, কারণ এটা জেনারেল রিডিং। এবং তোমাদের মধ্যে একটা কাম কুল টাইপের একটা এনার্জি রয়েছে, দেখতেই পাচ্ছ, মানে কুইন অফ কাপস এনার্জি। খুব একটা আলাদা রকমের শান্তি রয়েছে এবং তোমরা খুব ধীর স্থির। ওকে, মানে যে কোনো স্টেপ তোমরা যে নাও খুব ধীরে সুস্থে নাও। এরম না যে হ্যাঁ কেউ একটা বলে দিল আমাকে এক্ষুনি সেটাকে করতে হবে বা এক্ষুনি সেটা করতে হবে, এরম ব্যাপার নেই। মানে অন্যের কথাবার্তাগুলো তোমাদেরকে ওইভাবে এফেক্ট ফেলে না। ওকে, হতে পারে তোমরা আগে খুব এফেক্টেড হতে, নো ম্যাটার, কারণ সব গুণ তো সবার মধ্যে থাকে না। মানুষ তো কিছু গুণ সময়ের সাথে সাথে মানে নিয়ে আসে নিজের মধ্যে। তো আমি সেটা পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা কোনো রকম কারোর কথা অত বেশি গায়ে মাখো না, এবং কেউ যদি কোনো কিছু বলেও সেটা খুব ধীর স্থিরভাবে নাও। এরম না যে হ্যাঁ এক্ষুনি বললো মানে আমাকে এক্ষুনি অ্যাকশন নিতে হবে, সেটা ভালো কাজ হোক খারাপ কাজ হোক। ওকে, তোমরা আগে ভাবো আর কি যে এটা এখানে ঠিক হবে, করাটা উচিত কি না, এরম টাইপের। অ্যান্ড এই জিনিসটা মানুষ খুব পছন্দ করে। এবং তোমরা সবসময় যে স্টেপগুলো নাও না কেন সেগুলো তোমাদের নিজেদের বেনিফিটে নাও, এবং তোমাদের মধ্যে একটা আলাদা রকমের চালাকি মানুষ দেখে। এবং এই চালাকিটা কোনো রকমভাবে মানুষ দেখে না যে কারোর ক্ষতি হচ্ছে, বাট কেউ যদি তোমার সাথে কোনো রকম বদমাশি চালাকি করতে চায়, তো সেই জায়গাতে তুমি তাদেরকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা রাখো। মানে তোমার এনার্জিটা এরকম যে তোমরা চুপ আছো, ঠিক আছে, তোমরা খুব কাইন্ড হার্টেড পার্সন, ঠিক আছে, যখন অন্যের সাথে কথা বলছো খুব কাইন্ডলি বলছো, ঠিক আছে, কিন্তু লিমিট ক্রস করা যাবে না। লিমিট ক্রস করলে তোমরা ঝাঁপিয়ে পড়বে একদম, এবং ঝাঁপিয়ে ওইভাবে পড়বে না, অন্যভাবে পড়বে। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি। তোমরা অনেকেই কোনো উকিল হতে পারো, এই প্রফেশনে থাকতে পারো, এবং আমি যেটা পাচ্ছি যে কোনো রকমভাবে তোমরা মেন্টার, তোমরা অন্যদেরকে গাইড করো। তোমাদের মধ্যে প্রচুর উইজডম রয়েছে, ইনার উইজডম প্রচুর রয়েছে তোমাদের মধ্যে। তোমরা এমন একজন পার্সন, খুব শক্তপোক্ত পার্সন, হয় না, খুব স্ট্রং পার্সোনালিটি, যার কাউকে লাগে না। হয় না, একজন থাকে খুব বয়সও হয়ে যায় কিন্তু কেউ নেই, কিন্তু তারপরেও খুব মেন্টালি স্ট্রং, ফিজিক্যালি স্ট্রং, মানে যার মানে এরমই একটা ব্যাপার রয়েছে যে হ্যাঁ আমাকে এই টাইমে খেতে হবে তো আমাকে এই টাইমেই খেতে হবে, আমাকে এই সময় উঠতে হবে তো এই সময় উঠতে হবে, আমাকে এটা করতে হবে তো এটা করতেই হবে। মানে এরম ব্যাপার নেই যে হ্যাঁ আমি কারোর কাছ থেকে যদি একটু হেল্প নিয়ে নিতাম বা কেউ আমাকে সাহায্য করতো, ওই রকম কারোর আশায় তোমরা থাকো না। সেই জিনিসটা মানুষের খুব পছন্দ হয়। খুব সেলফ ইন্ডিপেন্ডেন্ট পার্সন। তোমরা যদি কোনো টিচার হয়ে থাকো তো তোমাদের যে স্টুডেন্টরা রয়েছে তারাও খুব ভালো কমপ্লিমেন্ট দিচ্ছে। তোমরা অ্যাজ আ টিচার খুব ভালো, বা তোমরা যদি স্টুডেন্ট হও অ্যাজ আ স্টুডেন্ট তোমরা খুব ভালো, খুব ভদ্র, ভালো। এই সময় পাওয়া যায় না এরকম টিচার বা স্টুডেন্ট, অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি। তোমরা খুব কম্প্যাশনেট পার্সন, যেটা পাচ্ছি, কাইন্ডনেস, কম্প্যাশন, এই এনার্জিগুলো পাচ্ছি। মানে তোমরা এমন একজন পার্সন যে হয় না যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি কোনো দোকানে বা কোনো জায়গাতে, ধরো ওষুধ দোকানে লাইনে কেউ দাঁড়িয়ে আছে, তো সেক্ষেত্রে বেশিরভাগ মানুষ বলবে না আমি আগে নেবো, আমি আগে নেবো, আমি আগে নেবো। ওকে, কিন্তু তোমাদের ব্যাপারটা এরকম যে ঠিক আছে সময় যাচ্ছে, যাক কোনো মানুষ হয়তো খুবই অসুস্থ, যাকে এই সময় জিনিসটা দেওয়ার প্রয়োজন রয়েছে, তার জন্য তুমি লাইনটাকে কিন্তু ছেড়ে দেবে যে হ্যাঁ ঠিক আছে নিয়ে নিক আগে। কিন্তু সেই জায়গাতে যদি কেউ একটা নাটক করে যে হ্যাঁ আমার দরকার, সেই নাটক করে আর কি সেই মানে জিনিসটা তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করছে, সেই জায়গায় তুমি ছাড়বে না। তো এই ডুয়াল ক্যারেক্টার তোমাদের রয়েছে আর কি। মানে তোমরা খুব কাইন্ড, কিন্তু মিথ্যে, চালাকি, বদমাশি এই জিনিসগুলো খুব ভালো ধরতে পারো, কারণ তোমরাও কিছু কিছু জায়গাতে এই জিনিসগুলো খুব ভালো পারো করতে। তো তোমরা জানো ভালোভাবে যে কোন মানুষটা চালাকি করছে, কোন মানুষটা কি করছে, এবং তোমরা অনেক সময় খুব ইনোসেন্টও
সেজে যাও, বা অনেক সময় দেখাও যে আমি জানি না এটা, দেখি অন্য মানুষ কী বলে। তো এই যে কোয়ালিটিটা আছে সেই জিনিসটাও মানুষ কিন্তু অবাকও হয়, এবং তোমাদেরকে ভালো কমপ্লিমেন্টও দেয় যে তোমরা পরীক্ষাও নিয়ে নাও আর কি যেটা বললাম মেন্টার। তো সেই মানুষটা পরের বার ভাবে যে মিথ্যে কথা বলবো ভেবে চিনতে বলবো। মানে তোমাদেরকে মানুষ তাড়াতাড়ি ঠকাতে পারে না, সেটা পাচ্ছি আমি। কোনো ইচ্ছে তোমাদের পূরণ হয়েছে সেটাও পাচ্ছি আমি, বা তোমরা অন্য মানুষদের ইচ্ছে পূরণে খুব সাহায্য করো। তোমরা হয়তো প্রচুর দান ধ্যান করো, প্রচুর খাওয়ার টাওয়ার দান করা, বা মানুষ তোমাদের দেখেছে যে ওই রকম না, লোক দেখি না, ঠিক আছে কেউ একটা চাইলো কিছু একটা কিনে দিয়ে দিলে, বা কিছু টাকা যেটা আছে সেটা দিয়ে দিলে। তো এরকম টাইপের একটা এনার্জি তোমরা যেন তোমাদের যে ক্যারেক্টার রয়েছে সব কিছু যেন একটা পসফরাস একটা এনার্জি হোল্ড করে আর কি, যে তোমরা প্রচুর বড় লোক এরকম টাইপের একটা এনার্জি ওরা একটা হোল্ড করো তোমরা। ওকে, তোমাদের কাজের মাধ্যমে তোমরা অনেকেই খুব বিউটিফুল, কারণ পিকক কার্ডটা এসেছে, এবং তোমরা খুব গোল ওরিয়েন্টেড। যেটা একবার ভাবো, যেটা বললাম যে খুব টাইম ম্যানেজমেন্ট রয়েছে তোমাদের, এই টাইমে এটা করবো, এটা করবো, ওকে এইটা খাবো তো ফিক্সড এটাই খাবো, খুব হেলদি খাবো তো হেলদি খাবো, এটা করবো তো এটা করবো, এরকম একটা ব্যাপার। এবং তোমরা অহংকারটাকে খুব অন্যভাবে হোল্ড করো। মানে তোমাদের মধ্যে অহংকার রয়েছে সেটা বলছে, বাট তোমাদের অহংকারটা অ্যাকসেপ্টেবল। অহংকার অনেক রকমের হয়, ওকে, প্রাইড অনেক রকমের হয়, বাট তোমাদের যে অহংকারটা আছে ন্যাচারাল আসে, এবং সেই অহংকারটা খুব অ্যাকসেপ্টেবল। হ্যাঁ ঠিক আছে, এই পার্সেন্টের এই রকম জায়গাতে অহংকারটা আছে, এই ব্যাপারটাতে খুব অ্যাকসেপ্টেবল, এরকম একটা ব্যাপার। এবং তোমরা খুব মধুর কথা বলো। মধুর কথা বলো বলতে তোমরা খুব মানে সুইটনেস রয়েছে তোমাদের কথাবার্তার মধ্যে, মানে খুব সুইটভাবে তোমরা কথা বলো, এবং এরম টাইপের কথা বলো না যে মানুষকে হার্ট করতে পারে। ওকে, অনেকে খুব মিষ্টিভাবে কথা বলে হার্ট করে দেয়, কিন্তু তোমরা খুব মিষ্টিভাবে কথা বলো কিন্তু হার্ট করে না। তোমাদের প্রতি অনেকেই রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড, মানে রোম্যান্টিক ইন্টারেস্ট তোমাদেরও অনেক রয়েছে, পাইল 2 এর মতো। এবং কোনো রকমভাবে তোমরা ভালোবাসাটা খুব ভালোবেসে করো অ্যান্ড যাদের সাথে তোমরা মানে একটা সম্পর্ক রেখেছো, বন্ড তৈরি করো, তাদের সাথে একটা লং টার্ম সম্পর্ক রাখার চেষ্টা করো, খুব লয়াল তোমরা ওই জায়গাতে। এবং কোনো রকমভাবে অনেকে দেখে যে তোমাদের পার্সন যদি থাকে, বা তোমাদের পরিবারের কেউ থাকতে পারে যাদেরকে তোমরা ভালোবাসো, সেটা মা, বোন, দিদি, গার্লফ্রেন্ড, ওয়াইফ, এরকম টাইপের কেউ থাকতে পারে। ওকে, তোমরা নো ম্যাটার তোমাদের যেই জেন্ডার হও না কেন, জেন্ডার স্পেসিফিক না রিডিংটা, তো সেই ক্ষেত্রে পরিবারের কেউ হয়তো কোনো রকম তোমার সাথে খুব খারাপভাবে বিহেভ করলো, খুব মানে খুবই খারাপভাবে, এবং তোমরা সেই জায়গাটা খুব অন্যভাবে ডিল করো, সেই জিনিসটাও মানুষ খুব পছন্দ করে। এবং এই কথাটা হয়তো সেই মানুষটাই বলছে যারা তোমার সাথে এরকম স্টুপিডলি বিহেভ করেছে বা কিছু খারাপ করেছে। ওকে, তোমরা তাদের সাথে এমনভাবে বিহেভ করো মানে তারা নিজেদের ভুলটা দেখতে বাধ্য হয়, বা তারা কোথাও না কোথাও গিল্টি ফিল করে। এবং আমি পাচ্ছি যে কোনো রকম তারা কিছু হারিয়েও ফেলেছে রিসেন্ট পাস্টে, কোনো একটা পার্সনের এনার্জি আসছে স্পেসিফিক্যালি। এটা কোনো ফ্যামিলির পার্সন, তোমাদের কোনো মহিলা, ইয়েস কোনো মহিলা এনার্জি পাচ্ছি আমি, এটা মা, দিদি, বোন, আত্মীয় স্বজনের মধ্যে কোনো মহিলা। ইয়েস, তোমরা কারোর দ্বারা মানে ব্যাকডাউন হও না, কেউ তোমাদেরকে ডমিনেট করতে পারে না। ওকে, মানে এরকমও ব্যাপার নেই তোমরা ডমিনেট করবে অন্য কাউকে, কিন্তু তোমাকে কেউ ডমিনেট করবে, তোমাকে কেউ কন্ট্রোল করবে, সেই জিনিসটা তোমরা পছন্দ করো না। সেই জিনিসটা অন্যের খুব ভালো লাগে, যে বেশিরভাগ মানুষ এটা পারে না। হতে পারে যে কেউ বাইরে খুব ওই রকম টাইপের, যে হ্যাঁ কেউ আমাকে ডমিনেট করতে পারে না, কিন্তু পরিবারের কেউ না কেউ একজন আছে যার কাছে সে ডমিনেট হয়ে যায়, কিন্তু তোমার এরকম কোনো পার্সনই নেই যার দ্বারা তুমি ডমিনেট হতে পারো। তো সেই জিনিসটা মানুষ কিন্তু খুব পছন্দ করে তোমাদের ব্যাপারে। খুব স্ট্রং পার্সোনালিটি তোমরা। এবং আরেকটা পাচ্ছি যে তোমরা কোনো রকমভাবে টাকা পয়সা খুব ভালোভাবে জমাতে পারো, তোমাদের যদি ম্যারেজ লাইফ থাকে সেটাও খুব ভালো করে সামলাতে পারো। ওকে, তোমরা স্টার একজন, আমি পাচ্ছি এটাও। আর তোমরা কোনো রকমভাবে এমন একজন পার্সন যারা মানে সব রকম মানুষ থাকে, তো সব রকম মানুষের সাথে চলতে পারো। অনেকে কি হয়, বেশিরভাগ কি হয় যে না এই পার্সনটা আমার টাইপের না, তো এর সাথে আমি বেশি কথা বলবো না, এর সাথে আমি মিশবো না, সে আমার সাথে মিশতে চাইলেও আমি মিশবো না, আমার টাইপের না, আমার ভালো লাগে না এর এই কোয়ালিটিগুলো বা ওইগুলো। কিন্তু তোমরা এমন একজন, তোমাদের কাছে ম্যাটার করে না, যে কোনো মানুষ আসতে পারে তোমার লাইফে,
মানে যে কোনো মানুষ বলতে মানে লাইফে বলতে আর কি মানে এমনি অ্যাজ আ ফ্রেন্ড, বিজনেস পার্টনার, যে কেউ মানে বা এমনি সাধারণভাবে তোমার সাথে কথা বলছে, কোথাও দেখা হয়ে গেল, তোমার কোনো অসুবিধা হয় না। কারণ ব্যাপারটা কি, তোমরা খুব ডিটাচ। তোমরা খুব ডিটাচ। কে কী বললো, তোমরা অত বেশি কেয়ার করো না। হ্যাঁ ঠিক আছে, বলেছে, অত বেশি গায়ে মাখো না। কারণ তোমাদের নিজেদের ব্যাপারে একটা স্ট্রং বিলিফ রয়েছে, তোমরা নিজেদের ব্যাপারে একটা মানে হাই স্ট্যান্ডার্ড সেট করে রেখেছো। ওকে, মানে তোমরা কখনো কনফিডেন্স ল্যাক করো না, তোমরা কখনো মানে ডাউন টু আর্থ না ডাউন টু আর্থ না বলতে মানে হতে পারে কিছু কিছু জায়গায় ডাউন টু আর্থ, বাট ওই লেভেলের না। ওকে, মানে একটা ওয়েট রয়েছে তোমাদের, যে জিনিসটা মানুষ কিন্তু পছন্দ করে। অনেকে ওই জিনিসটা ল্যাক করে, যে কিভাবে একটা নিজেদের মধ্যে ওয়েট নিয়ে আসবো, কিভাবে ডাউন টু আর্থ যে এত নেচার রয়েছে সেই নেচারটাই কী করে আমি পুরো সরিয়ে দিতে পারবো, কিভাবে নিজের প্রতি এত বিশ্বাস আসবে। নো ম্যাটার তোমরা জীবনে কী করছো, কতটা সফল না সফল, নো ম্যাটার, কিন্তু তোমাদের সেই পার্সোনালিটিটা বজায় থাকে যে হ্যাঁ মানে আমার মধ্যে কিছু রয়েছে, হ্যাঁ অন্যদের মধ্যে কিছু আছে, আমার মধ্যে কিছু রয়েছে। ওকে, এবং আমার সাথে এভাবে কিছু বলা যাবে না, আমার সাথে এভাবে কিছু করা যাবে না। এটা ওয়েট ক্যারি করো, যে জিনিসটা কিন্তু মানুষ পছন্দ করে। ওকে, সবাই পারে না এটা, তো সেই জিনিসটাই পাচ্ছি তোমাদের থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা ওয়াটার কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, ফেব্রুয়ারি বা ডিসেম্বর মাসে, তোমরা খুব লাইভলি, তোমরা হতে পারো যে খুব বেশি সেলিব্রেট করছো এই সময়, মানুষ দেখছে। বা তোমরা এমন একজন পার্সন, সবার সাথে সেলিব্রেট করতে, মানুষজন নিয়ে থাকতে খুব এনজয় করতে পারো তোমরা। এবং সবসময় যে মানুষজনদের প্রয়োজন রয়েছে তাও না, বাট হলে খুব ভালো হয় তোমাদের। সেই জিনিসটা মানুষ খুব পছন্দ করে, যে একসাথে সবাই মিলে মজা করা, মানে মজার কথা আসলেই কিন্তু তোমাদেরকে মানুষ চায়। ওকে, তোমরা ফুল অফ লাভ, তোমরা খুব লাভিং, খুব কেয়ারিং, এরকম টাইপের এনার্জি পাচ্ছি খুব কিউট। যেটা বললাম যে তোমরা একসাথে মিলে কোনো পার্টি করা, গ্যাদারিং করা, তোমাদের কোনো গ্রুপ থাকতে পারে। ওকে, চর্চার হতে পারে গ্রুপ, অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি। নো ম্যাটার যেই গ্রুপ থাক না কেন, মানুষ দেখে যে তোমরা আর কি মানে সেই পার্সনটা যে ছাড়া ওই পার্টিটা হবে না, যে ছাড়া ওই আয়োজনগুলো হবে না। ওকে, তোমাদের কাছে যেন সব কিছু রয়েছে, মানে একটা পার্টি বা সেলিব্রেশন করার জন্য যা যা দরকার সব কিছু তোমাদের বাড়িতে রয়েছে, মানে জিনিসপত্র সব রয়েছে তোমার কাছে। এবং মানুষ দেখে তোমাদের মধ্যে যে কোনো রকমভাবে যে সিচুয়েশনেই থাক না কেন, তোমার হয়তো লাইফ খুব একটা ভালো যাচ্ছে না, কিন্তু তোমাকে যদি কেউ বলে যে দিদি বা দাদা আজকে এই জায়গাতে একটা সেলিব্রেশন করতে হবে, এই জায়গাতে একটা পার্টি আয়োজন করতে হবে, তোমরা একজন আগে ফার্স্ট থাকো সবসময়, যে ঠিক আছে হ্যাঁ আমি দায়িত্ব নিচ্ছি বা কিছু, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি অনেকের থেকে। সেই জিনিসটা মানুষ পছন্দ করে, যে অন্যের জন্য তোমরা সবসময় দাঁড়িয়ে থাকো। অ্যান্ড কোনো রকমভাবে তোমাদের বাড়িটা খুব সুন্দর, বা তোমরা খুব জিনিসপত্র খুব গুছিয়ে রাখতে পারো। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সেই জিনিসটাও মানুষ খুব পছন্দ করে, তোমাদেরকে কমপ্লিমেন্ট দেয়। তোমাদের বাড়ির সামনে বা সব জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব গুছিয়ে সব কিছু করো। এবং তোমরা অন্যের জিনিসের প্রতি নজর রাখো না, যে হ্যাঁ আমার ওই জায়গাটাও চাই, আমার ওই জিনিসটাও চাই, আমার এটাও চাই, আমার ওটাও চাই, সেই জিনিসগুলো তোমাদের মধ্যে নেই। সেই জিনিসটা মানুষ পছন্দ করে। ওকে, ইয়েস, তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে, যে জিনিসটা মানুষ পছন্দ করে তোমাদের ব্যাপারে। ওকে, যেটা বললাম তোমরা খুব এনজয় করতে পারো, খুব নিজেদের মধ্যে এনজয় করতে পারো। অ্যান্ড তোমাদের দুটো সাইডই রয়েছে। ওকে, তোমরা খুব বসি হয়ে যাও কখনো কখনো, তোমাদেরকে দেখে যে তোমরা খুব বসি টাইপের ভাইব দিচ্ছ, কখনো চিৎকার, তোমাদের গর্জন শোনা যায়, আবার কখনো বাচ্চার মতো খুব কিউট টাইপের একটা এনার্জি রয়েছে। ওকে, তোমাদের অনেক রকমের পার্সোনালিটি রয়েছে, এবং তোমরা পরিবার নিয়ে খুব ব্যস্ত, বা মানে খুব পরিবারের পার্সন আর কি, যে হ্যাঁ পরিবার নিয়ে থাকতে ভালোবাসি, সংসার নিয়ে বেশি থাকতে পছন্দ করো, এরকম টাইপের। মানে সব কিছু কথার মধ্যে তোমার পরিবারটা আগে আসে, মানে যে কোনো কথা কারোর সাথে বলছো সেখানে পরিবারটা আসে, যে জিনিসটা মানুষের খুব পছন্দ হয়। অ্যান্ড কোনো রকমভাবে অনেকের মনে হয় যে তোমরা কোনো ম্যাজিক জানো, কোনো স্পিরিচুয়াল
প্র্যাকটিসের মধ্যে কিছু রয়েছো। তোমাদের লাইফে কোনো রকম কিছু পরিবর্তন হয়েছে। তোমাদের পরিবার হয়তো আগে কোনো রকমভাবে মানে একজোট ছিল না, কিন্তু বর্তমান টাইমে তোমাদের পরিবার খুব একজোট রয়েছে এবং সবার মধ্যে খুব খুশি রয়েছে, খুব আনন্দ রয়েছে। সব কটা তোমরা ক্যারেক্টারে দেখো খুব আনন্দ, খুব আনন্দ, খুব আনন্দ, হাসি হাসি ঠাট্টা ইয়ার্কি খুব চলছে, ঝগড়া ঝামেলা নেই। তো সেই জায়গাটা মানুষ দেখছে যে কোনো রকমভাবে তোমরা কোনো ম্যাজিক যেন বা কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে রয়েছো, যার কারণে তোমরা সেই খারাপ সময়গুলোকে ভালো সময়ে রূপান্তরিত করতে পেরেছো। সেই জিনিসটাও কিন্তু অনেকে দেখছে। কোনো জায়গাতে ডিসস্যাটিসফ্যাকশন ছিল, তোমরা অনেকেই থাকতে পারো থার্ড পার্টি সম্পর্কে ছিলে, বা তোমাদের পার্সন কোনোভাবে থার্ড পার্টি সম্পর্কে ছিল। তো সেই জায়গা থেকে কোনো রকমভাবে একটা মানে অন্যরকম একটা সিচুয়েশন চলছে তোমাদের লাইফে, এবং সেটা হঠাৎ করে ঘটেছে। এবং যে জিনিসটা মানুষ তোমাদেরকেই পুরো কমপ্লিমেন্ট দিতে চায় যে তোমাদের কারণে হয়েছে। তোমরা খুব ধীর স্থির পার্সন এবং তোমরা ধৈর্য ধরো। আর অনেকের মনে হয় যে তোমাদের ভেতরে এতটাই ভালোবাসা রয়েছে যে কারণে মানুষ কতদিন তোমাদের সাথে খারাপ করবে, একদিন না একদিন তোকে ভালো হতে হবে, সেই জিনিসটা কিন্তু মানুষ কিন্তু এই সময় দেখছে। এরকম একটা খুব লাভিং কেয়ারিং একটা এনার্জি রয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম খুব মিস্টেরিয়াস। তোমরা হতে পারো যে খুব একটা বেশি কথা বলো না কারোর সাথে, খুব চুপচাপ, কারোর সাথে খুব একটা মানে কথা বলো না সেই সকল বিষয় নিয়ে, যে বিষয়গুলো নিয়ে তোমাদের সমস্যা রয়েছে। আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি দুটো এনার্জি। কারোর ক্ষেত্রে তোমরা কোনো রকমভাবে গসিপ টসিপ এই জিনিসগুলো পছন্দ করো না, তোমরা কোনো গ্রুপের মধ্যে থাকো না। ওকে, তোমাদেরকে মানুষ দেখে যে তোমরা খুব আলাদা, মানে সবার থেকে আলাদা। তোমাদের ফিগারটা খুব ভালো, গডেসের মতো বডি রয়েছে তোমাদের বডির প্রতি আকৃষ্টতা অনেকের রয়েছে। তুমি যেটা বললাম, তোমরা ট্রিকস্টার, কোনো রকমভাবে কোনো ম্যাজিক জানো, কারণ ম্যাজিশিয়ান এসেছে এখানে। তোমরা যে প্রেডিক্টেবল যে বিহেভিয়ার আছে তার থেকে বাইরে গিয়ে কিছু করো, এবং তোমরা যেভাবে যা করো সেটাও মানুষ অবাক হয় যে কীভাবে করো। ওকে, সেই জিনিসগুলো মানুষ জানে না। এবং তোমরা খুব বিশ্বাস করো হায়ার পাওয়ারের উপর, এবং ঈশ্বরের প্রতি তোমাদের 100% বিশ্বাস রয়েছে, এবং পুরোপুরি তোমরা যেন সারেন্ডার করে দিয়েছো নিজেদেরকে, ঈশ্বরের প্রতি সমর্পণ করে দিয়েছো। সেই জিনিসটা দেখে যে কমপ্লিট ট্রাস্ট রয়েছে তোমাদের দেব বা দেবীর প্রতি, বা তোমাদের যে আরাধ্য দেব দেবী রয়েছেন, নো ম্যাটার তোমরা যে ধর্মেরই হতে পারো না কেন। অ্যান্ড তোমাদের ফিগারটা অসাম, তোমাদের ফিগারটা অসাম, জাস্ট অসাম। ওকে। অ্যান্ড কোনো রকমভাবে তোমাদের শাড়িতে খুব সুন্দর দেখায়, সেটাও অনেকে বলছে। স্পেসিফিক্যালি রেড, ব্লু এরম টাইপের কালার, হোয়াইট, একটা সেন্সুয়াল এনার্জি রয়েছে তোমাদের মধ্যে। আর খুব নলেজ রয়েছে তোমাদের, এবং নেচারের অনেক কিছু তোমরা জানো। অনেক কিছু হয় না যে টোনা টোটকা বলে না, যে জিনিসগুলো ঠাম্মা বা আরও বয়স্ক যে ফ্যামিলির মানুষ থাকে যাদের কাছ থেকে আমরা জানতে পারি, সেই জিনিসগুলো তোমাদের মধ্যে রয়েছে। নো ম্যাটার তোমাদের বয়স যাই হতে পারে, তোমরা ফেমিনাইন এনার্জি হোল্ড করো, যেটা বললাম। তোমরা খুব লাভিং কেয়ারিং টাইপের একটা পার্সন, সেই জিনিসটা মানুষ দেখে। নো ম্যাটার তোমাদের যেরকমই ফিগার রয়েছে, যেরকমই তোমরা দেখতে, মানুষ কিন্তু তোমাদেরকে পছন্দ করে, মানে তোমাদের ফিগারটাকে আর কি স্পেসিফিক্যালি। এবং কোনো রকমভাবে মানুষের এই জিনিসটা পছন্দ হয় যে পরিস্থিতি তোমাকে যেভাবে নিয়ে যায় তোমরা সেভাবে চলতে পারো। তোমরা রেজিস্ট করো না যে না আমার এই জিনিসটা যদি এরকম হয়ে যায় আমি মানতে পারবো না, এরকম ব্যাপার নেই। ঠিক আছে, ইটস ওকে, এই সময়টা আমার অভাব রয়েছে তো আমি এভাবে চলবো, এই সময়টা আমার ভালো যাচ্ছে তো আমি এভাবে চলবো। মানে এরকম ব্যাপার নেই যে হ্যাঁ আমি জীবনে একবার অভাব দেখে নিয়েছি, তো অভাব থেকে যখন বেরিয়ে আসবো, ভালো সময় আসবে, তখনও আমি সেই রকমভাবে কিপ্টের মতো খরচা করছি বা সেই রকমভাবেই চলছি। সেই জিনিসটা দেখে না, যখন যেমন তখন তেমন চলো। খুব প্রেজেন্ট মোমেন্টে তোমরাও থাকো। ওকে, এটা পাই নাম্বার 3তেও এসেছে এই এনার্জিটা, যে প্রেজেন্ট মোমেন্টে থাকো। তো সেটাও পাচ্ছি, মানে তোমাদের এনার্জিটা খুব লাভিং কেয়ারিং এনার্জি, এবং হায়ার পাওয়ারের সাথে একটা কানেকশন রয়েছে, এবং তোমরা কোনো রকমভাবে কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসে রয়েছে। তোমরা এই পাইলটা অনেকেই চয়েস করবে, যারা ট্যারো রিডার দেখছো, সাইকিক দেখছো, অনেকেই এই পাইলটা চয়েস করবে। অ্যান্ড তোমরা কিছু করো যে জিনিসগুলো খুব হিডেন, যে জিনিসগুলো মানুষ জানতে চায়, কারণ এই জিনিসগুলো এমন জিনিস যেগুলো পরিবারের জন্য খুব উপযোগী মানুষের মনে হয়, এবং সেই কারণেই মানুষ কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চায়। সেটাও পাচ্ছি আমি। এবং কোনো রকমভাবে এটাও পাচ্ছি যে তোমরা কোনো মানুষ যদি ট্রিক খেলে, হতে পারে তোমরা খুব লাভিং কেয়ারিং কিউট টাইপের, বাট কোনো মানুষ যদি তোমাদের সাথে ট্রিক্স খেলে বা কোনো কিছু চালাকি করে বা কিছু, সেটা তোমরা বুঝতে পারো। সেটা তোমার যতই আপনজন হোক না কেন, এরকম ব্যাপার নেই যে তোমরা খুব অ্যাটাচড কোনো পার্সনের প্রতি বা কোনো কিছুর প্রতি। তোমরা খুব ডিট্যাচ পার্সন, মানে ডিট্যাচ ইন দ্য সেন্স মানে মানুষের আসল চরিত্র জানো তোমরা। হতে পারে যে তারপরেও তার জন্য তোমরা ডেডিকেটেড, তার প্রতি তোমরা
ভালোবাসা রেখেছো, সব কিছু রেখেছো, বাট এরম না যে তোমরা জানো না, সেটা যতই কাছের পার্সন হোক না কেন তুমি তাদের ব্যাপারে খুব ভালো করে জানো। ওকে, তো সেই এনার্জিটা আমি পাচ্ছি এখান থেকে। আর দেখে নেব তোমাদের লাইফে কোনো এরকম ওল্ডার ম্যান থাকতে পারে, এটা তোমাদের ফ্যামিলির মধ্যে কেউ থাকতে পারে যে পার্সনটা খুব অ্যারোগেন্ট এবং অন্যরকম টাইপের পার্সন। তো সেই পার্সনটার সাথে কোনো রকম ইচ্ছে তোমাদের কোনো পূরণ হতে পারে বা হয়েছে। রিসেন্ট পাস্টে তোমাদের কোনো ফাদার ফিগারও হতে পারে, হাজব্যান্ড হতে পারে বা যে কোনো হতে পারে। এবং কোনো রকমভাবে এই পার্সনটার সাথে মানে ডিল করা খুব একটা ইজি না, সেটা মানুষ দেখছে। বাট কোনো রকমভাবে তোমরা এই সময়, এটা তোমাদের কোনো রোম্যান্টিক ইন্টারেস্টও হতে পারে, খুব ভালো সম্পর্ক রয়েছে ওকে এই পার্সনটার সাথে, বা সেলিব্রেট করছো তোমরা, সেই জিনিসটা এখন মানুষ কিন্তু দেখছে, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড টাকা পয়সাও প্রচুর তোমরা এই সময় পাচ্ছ। তোমাদের কাছে মানি খুব ইজিলি আসে, এই জিনিসটাতেও মানুষ খুব ভালো কমপ্লিমেন্ট দিচ্ছে যে তোমরা কিছু পারো যেখানে, যার জন্য তোমাদের টাকা খুব ইজিলি আসে। তোমরা কোনোরকমভাবে রিসেন্ট পাস্টে কোনোরকম মানে খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো যেখানে তোমাদের খুব কষ্ট হয়েছে, এটাও অনেকে বলছে। অ্যান্ড সেই জায়গাগুলো তোমরা খুব তাড়াতাড়ি হিল হয়ে যাও, হয় না যে হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বেরিয়ে আসো। ডিপ্রেশন, অ্যাংজাইটি, যে কোনো সিচুয়েশন মানুষ দেখে খুব তাড়াতাড়ি তোমরা সেই সকল সিচুয়েশন থেকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারো, মানে খুব ইজি ব্যাপার তোমাদের কাছে। কারণ হতে পারে তোমাদের লাইফে এরকম সিচুয়েশন বারে বারে আসে ওকে, এবং সেই জায়গা থেকে তোমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসো। এবং তোমাদের সাথে মানুষ যখনই কথা বলে না তখনই কোনো ভালো গুড নিউজ পায়। এবং তোমাদের মধ্যে এরকম কোনো এবিলিটি রয়েছে যে কোনো কিছু খবর রয়েছে বা কোনো কথা রয়েছে যেটা এতটা বেশি না, মানে এতটা পজিটিভ না, কিন্তু তোমরা সেই জিনিসটাকে খুব এমনভাবে বলো, মানে এই যে মানে তোমাদের পাওয়ারটা রয়েছে বা এই গুণটা রয়েছে, এমনভাবে বলো যে সেই জিনিসটা অনেক গুণ যেন বেশি করে বলো। কেউ হয়তো কাউকে বলেছে যে হ্যাঁ এই পার্সনটা দেখতে সুন্দর, কিন্তু তুমি তার কাছে গিয়ে এমন বলছো যে ও মাই গড, জানো তো তোমাকে ওই পার্সনটা কী বলেছে, তোমাকে এত সুন্দর দেখতে বলেছে, কিছু বলার নেই। মানে তোমাদের মধ্যে এই পাওয়ারটা রয়েছে যে তোমরা কোনোরকমভাবে কোনো মানে কথাটাকে কোনো অন্যর কাছে রিপ্রেজেন্ট করো এমনভাবে সেই পার্সনটা কোনোরকমভাবে নিজেদের প্রতি আরও বেশি বিশ্বাস করতে শুরু করে দেয়, সে নিজেকে আরও সুন্দর ভাবতে শুরু করে দেয়, বা মানে ম্যানিপুলেশন যে এনার্জিটা রয়েছে সেটা গুড ওয়েতে যে তোমরা ইউজ করো, গুড ওয়ের ক্ষেত্রেই পাচ্ছি আমি, গুড ওয়েতে যে ইউজ করো সেই জিনিসটা কিন্তু মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করে, খুব পছন্দ করে। ওকে, সবাই পারে না, হয় না, অনেক সময় এমন সিচুয়েশন হয়ে যায়, খুব খারাপ সিচুয়েশন, এমার্জেন্সি সিচুয়েশন, তো সেই জায়গাতে কিছু কথা মানুষের খুব দরকার লাগে যে হ্যাঁ এই জায়গাতে দু চারটে কথাই মানুষটাকে বাঁচাতে পারে, বা ওই জায়গাতে একটুখানি তাকে আস্থা দিতে পারে যে হ্যাঁ, আর ওই সময়টা পেরিয়ে গেলে তারপরে সে অনেকটা বেটার দিকে চলে যাবে। তো সেই জায়গাতে তোমাদের মতো মানুষের প্রয়োজন, এবং সেই এরকম কিছু কাজ হয়তো তোমরা করেছো পাস্টে, তো সেই কারণে কিন্তু মানুষ তোমাদেরকে অনেক গুড কমপ্লিমেন্টও দিচ্ছে। ওকে, তো তোমরা মানে প্রচুর হেল্প করেছো অন্যের, সেটাই আমি পাচ্ছি এখান থেকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা পেতে পারো। এবং রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখবে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন।